আসসালামু আলাইকুম। সম্প্রতি এসএসসি পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট হয়েছে। অনেকেই টেস্টিমোনিয়াল দিচ্ছেন হাতে লিখে বা কম্পিউটার টাইপ করে বা অন্য যেকোনোভাবেই দিচ্ছেন। দিতে হচ্ছে যাদের অনেক স্টুডেন্ট ৫০০, ৬০০, ১,০০০ স্টুডেন্ট তাদের হয়তো অনেকেই সফটওয়্যার ব্যবহার করেন, অনেকেই এখনো ম্যানুয়ালি হাতে লিখা বা কম্পিউটার টাইপ করে দেন। কিন্তু এই ডাটাগুলো কিন্তু অটো জেনারেট হয় বা অটো টেস্টিমোনিয়াল কিন্তু জেনারেট হবে। জাস্ট আপনি কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে দেন এটাকে আপনি স্টুডেন্টকে দিয়ে দিবেন। অথবা আ আমাদের যে একটা প্রেস থেকে একটা ফরমেট প্রিন্ট করে নিয়ে আসার পরে ভেতরে যে টেক্সট গুলো বা বডি গুলো বা তার স্টুডেন্টের ডিটেইলস সেটা অটো যার ছকে গিয়ে বসতে পারে। এমন করেও আপনি প্রিন্ট দিতে পারেন। শুধুমাত্র টেস্টিমোনিয়াল এর যে বর্ডার এবং উপরের ডিজাইনটা আপনি ফ্রেশ থেকে প্রিন্ট করলেন। দেন আপনি লেজার প্রিন্টার দিয়ে যেভাবে সার্টিফিকেট প্রিন্ট হয় বা মার্কশিট প্রিন্ট হয় ঠিক একইভাবে লেজার প্রিন্টার দিয়ে আপনি তার বায়োডাটা বা আ ইনফরমেশন গুলো দিয়ে প্রিন্ট দিতে পারেন। এটা একটা র‍্যান্ডম ডাটা এবং স্কুলের নাম এবং স্টুডেন্টের তথ্য সবগুলোই র‍্যান্ডম। এটাকে কেউ সঠিক হিসাবে ধরে নিবেন না। আ ফেক ইনফরমেশন এখানে শেয়ার করা হয়েছে। অনেকেরই আ বিশেষ সমস্যার কারণে। যাই হোক, অনেকের স্টুডেন্টের ব্যক্তিগত তথ্যের ব্যাপার আছে এখানে। যাই হোক, সরি। তো এইটা কিভাবে অটো জেনারেট করা যায় সেটা আমরা দেখব, বা অটো জেনারেট কিভাবে করা হইছে এই সিস্টেমে সেটা আমরা দেখব। এখানে আমি অনেকেরই স্কুল প্রজেক্টে কাজ করছি। আপনারা জানেন আমার মোটামুটি স্কুল প্রজেক্ট বেশ কিছু চলে। তো এটা মাধ্যমিকের একটা প্রজেক্ট ছিল। তো এখানে স্কুলের যে এসএসসি পরীক্ষার্থী ছিল উনাদের প্রায় ৪০০ স্টুডেন্ট। তো অটো জেনারেট করে জাস্ট শুধুমাত্র তারা পিডিএফ কনভার্ট করে নিয়ে এটাকে জাস্ট প্রিন্ট দিছে কালার প্রিন্টার দিয়ে। তো এটা সবগুলো কিভাবে স আ প্রসেস হয়েছে সেটা দেখি আমরা। এটা হচ্ছে তার স্টুডেন্টের টোটাল ডাটা। আমরা যারা মাধ্যমিক স্কুলে আছি বা এই সেক্টরে যারা আছি প্রত্যেকেরই কিন্তু একটা আমাদের হচ্ছে বোর্ডের একটা লগইন ডিটেইলস আছে। যেখান থেকে আমরা স্টুডেন্টের রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ প্লাস হচ্ছে অন্যান্য যে ইনফরমেশন গুলো আপডেট করি সেই সার্ভার কিন্তু মোটামুটি আমাদের প্রত্যেকেরই লগইন অ্যাক্সেস থাকে। তো ওই ডাটাবেজেই কিন্তু আমাদের এই সবগুলো ইনফরমেশন কিন্তু থাকে। আ তার হচ্ছে ডেট অফ বার্থ থাকে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন, পিতামাতার নাম, কোন সাবজেক্টের, কোন গ্রুপের, তার জন্ম তারিখ সবগুলো ইনফরমেশন কিন্তু এই ডাটাবেজে থেকে যায়। যেখান থেকে জাস্ট আমি ওইখান থেকে ডাটাগুলো এক্সট্রাক্ট করে এখানে নিয়ে আসছি এবং পরে এটাকে একটু কাস্টমাইজ করে আমার আ যে ইনফরমেশন গুলো টেস্টিমোনিয়াল এর দরকার ঠিক সেই উপযোগী করে এটাকে জাস্ট একটু কাস্টমাইজ করছি। এটা কিন্তু সিঙ্গেল একটা টেস্টিমোনিয়াল, খেয়াল করবেন। কিন্তু আমি যখন এটাকে অনেকেই নাম শুনছেন মেইল মার্জ এর মাধ্যমে একাধিক বা টোটাল স্টুডেন্টের তথ্যই আমি একবার জেনারেট করব। যদি আমার পিসি কনফিগার ভালো থাকে, তো আমরা একটু কাউন্ট করে দেখি। এটা প্রায় ৩৭১, ৩৭২ বা রোল নাম্বার সহ হেডলাইন সহ ৩৭২ দেখাচ্ছে। ৩৭১ জনের টেস্টিমোনিয়াল আ জেনারেট হবে মাত্র কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের মাধ্যমে। পরে আপনি এটাকে জাস্ট প্রিন্ট দিবেন। কোন ধরনের ভুল ত্রুটি থাকবে না। রোল, রেজিস্ট্রেশন মোট কথা তার তথ্য যা বোর্ডে বা আপনাদের সিস্টেমে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী এটা আসবে। এটা এখানে প্রিন্ট ডেট থাকবে প্লাস হচ্ছে তার সার্টিফিকেট নাম্বার বা আপনি যে নাম্বারগুলো জেনারেট করাবেন সেই নাম্বার এবং এখানে হচ্ছে তাদের নিচের যে তাদের সিগনেচারের জন্য জায়গা থাকবে। মোট কথা টেস্টিমোনিয়ালটা আপনি সাজিয়ে নিবেন। দেন কোথায় কি ইনফরমেশন লাগবে সেটা হচ্ছে এক্সেল শিটে এটাকে আপনি হেডলাইন তৈরি করে নিয়ে তার ইনফরমেশন গুলো এখানে জাস্ট কপি পেস্ট করবেন। আর এই ফাইলটাকে আপনি ক্লোজ করেন বা মিনিমাইজ করেন। তারপরেই অটোমেটিক টেস্টিমোনিয়ালটা জেনারেট হবে। দেখেন এখানে একটা একটাই জেনারেট করা আছে বা একটা আমি ফরমেট করে নিছি। জাস্ট যে কোন ফরমেটে বা কোন লেআউটে আমার টেস্টিমোনিয়ালটা হবে। দেখেন সিঙ্গেল ক্লিকে যদি পিসির কনফিগারেশনটা আমার অতটা ভালো না, তারপরেও দেখি এখানে। আচ্ছা, মেইল মার্জ থেকে আমি এই ফরমেটটা করে নিয়েছি। সবকিছু আমার মেবি রেডি আছে। আমি মেইল মার্জ থেকে শুধুমাত্র আমার ফাইলটা একটু ডিটেক্ট করে দিব। সিলেক্ট করে দিব কোথায় আছে। আমার অবশ্যই ডেস্কটপে আছে। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল এর এক্সেল ফাইলটা আমি জাস্ট একটু সিলেক্ট করে দিলাম। আশা করি আমার সবকিছু ইনফরমেশন এখান থেকে নিয়ে নিবে অটো। হ্যাঁ, যেখানে যা দরকার ছিল সেগুলো নিয়ে নিছে। আমি এটাকে জাস্ট মেইল মার্জ কমপ্লিট করব। দেখবেন আমি কিভাবে ক্লিক করছি বা কিভাবে আমার এক্সেল ডাটাটাকে শেয়ার করছি, এটা জাস্ট আপনার না দেখলেও চলবে। আমি টোটাল আপনাকে এইভাবে একটা ফোল্ডার দিব। যে ফোল্ডারে অল প্রিন্ট এটা হচ্ছে আপনার সিঙ্গেল যে একটা লেআউট সাজানো থাকবে আর টোটাল স্টুডেন্টের ডাটা থাকবে। এই এক্সেল শিটে আপনি আপনার তথ্যগুলো ইনপুট করবেন বা আপনার সার্ভার থেকে কপি পেস্ট করবেন হেডলাইন অনুযায়ী। তাহলে আপনার টেস্টিমোনিয়ালটা
তথ্যগুলো সে ডিটেক্ট করতে পারবে এখান থেকে। জাস্ট আমি এটাকে ফিনিশ করব এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ভাবে তৈরি করব। এটাকে আপনি পিডিএফ হিসাবেও নিতে পারেন, ওয়ার্ড হিসাবে নিতে পারেন, যে কোনো ভাবে। জাস্ট আমি এখানে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এ ক্লিক করব এবং কতগুলো চাচ্ছি সেগুলো, যেমন 1 থেকে 100 নাম্বার পেজ পর্যন্ত চাচ্ছি, বা 100 জন স্টুডেন্টকে চাচ্ছি, অথবা কারেন্ট রেকর্ড এখানে কত নাম্বার রেকর্ড আছে সেটা চাচ্ছি, অথবা অল স্টুডেন্ট। আমি যদি অল স্টুডেন্ট দিই তাহলে আমাদের দেখবেন যে হেডলাইন ছাড়া 371 জন স্টুডেন্টের সবগুলোই কিন্তু টেস্টিমোনিয়াল এখানে অটো জেনারেট হবে। আমার পিসি কনফিগারেশন অতটা ভালো না, একটু সময় লাগবে। সেটা 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 1 মিনিট সর্বোচ্চ লাগতে পারে। এখানে খেয়াল করবেন আমাদের পেজের স্ক্রলিং কিন্তু বাড়তে থাকবে। হয়তো দেখা যাচ্ছে আমার স্ক্রিনে। এখানে পেজ 1 অফ 1 আছে, তার মানে এখনো সে রেডি হচ্ছে। তো এখানে 371 টা পেজই দেখাবে। আমরা একটু স্ক্রল ওয়েট করি। আমি কোনো ভিডিও ডিউরেশন কাটবো না এখান থেকে, জাস্ট আপনারা দেখবেন। এটা কিন্তু অটো জেনারেট হবে, একটু সময় নেবে। দেখবেন আমার মাউসটা এখনো বিজি, তার মানে অবশ্যই সে ব্যাক এন্ডে কাজ করতেছে। আগে বলে রাখি, যদি পিসি কনফিগারেশনটা একটু ভালো থাকে তো আপনার টোটাল প্রসেস হতে খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, আমাদের মনে হয় মোটামুটি মাউস রিলিজ করে দিয়েছে। এখন আমরা দেখি আস্তে আস্তে যে এখানে টোটাল 1 অফ 2 দেখাচ্ছে। এটা পেজ ইনক্রিজ হবে, বাড়তে থাকবে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করতে থাকি, দেখবেন যে বাড়তে থাকতেছে। যাই হোক, সব শেষ হয়ে যাবে, আমরা একটু ওয়েট করি, সব আসবে। এখানে মোটামুটি 371 টাই আসবে, একটু অপেক্ষা করে দেখেন। আমার এখানে পেজ ইনক্রিজ না দেখালেও আমার কিন্তু নিচের দিকে অটো সবগুলো কিন্তু বাড়তে থাকছে। তো একটু সময় লাগবে সম্পূর্ণ ফ্রেশ রেডি হতে। আমরা একটু ওয়েট করি, দেখি সর্বোচ্চ কতটুকু সময় লাগবে। আমার 1 মিনিট বা 1.5 মিনিট সর্বোচ্চ গেছে। আচ্ছা, যাই হোক, আমার এখানে না দেখালেও আমার সবগুলো টেস্টিমোনিয়াল কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে চাইলে আপনি ডাইরেক্ট প্রিন্ট দিতে পারেন কন্ট্রোল ফি দিয়ে। আমরা যে ম্যানুয়ালি দেই যেটা, আহ, এখনো আমাদের পেজ ব্যস্ত হয়তো। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আমরা হচ্ছে যে সিঙ্গেল যে লেআউটটা করছিলাম, সিঙ্গেল যে লেআউটটা দেখবেন খেয়াল করে, এইটা কিন্তু সিঙ্গেল লেআউট। আমরা যখনই ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের টোটাল ক্লিক করছি তখনই আমাদের লেটার 1 বা আলাদা একটা ফরম্যাট দেখায় সে এখানে আমাদের জন্য আলাদা করে রেডি করে দিচ্ছে। দেখেন এখানে স্ক্রল করে 371 নাম্বার পেজ পর্যন্ত যায়। এখানে কিন্তু আমার 371 নাম্বার পেজ পর্যন্তই গেছে। যাক, আমি মনে হয় অতিরিক্ত কথা বলে ফেলতেছি। জাস্ট এখান থেকে কিভাবে করা যায় আমি এটাকে সেভ এস করে দেখি। সেভ এস পিডিএফ দিয়ে দেখি আমরা। আচ্ছা, এটা হচ্ছে একটু আপডেট দিয়ে দেখি। আমি 23/8 এটাকে জেনারেট করলাম। জাস্ট আমি যদি একটু সেভ দেই, এখানে যদিও ইনক্রিজ দেখাচ্ছে না, সরি, এটা পিসি দুর্বলের কারণে। দেখবেন এই যে এইদিকে দেখেন পেজ নাম্বার দেখাচ্ছে যে আমার কতগুলো পেজ রেডি হচ্ছে, 345, 371 পর্যন্ত চলে গেছে। এটাকে পিডিএফ জেনারেট করলাম, জাস্ট সেভ অ্যাজ পিডিএফ করলাম। আমরা এটাকে পিডিএফ করে যে কোনো পিসিতে নিয়ে এটা প্রিন্ট দিতে পারি। সেটা আপনার প্রেস হতে পারে, বা আপনার কালার প্রিন্টারের জন্য অন্য কোনো পিসি ইউজ করতে পারেন। সবকিছু আপনার পিডিএফ আকারে করে নিলে এখান থেকে আপনার কোনো ধরনের ডাটা চেঞ্জ হবে না, ফন্টের কোনো পরিবর্তন আসবে না। একটু দেখি, আমাদের পিডিএফটা হতেও একটু সময় লাগবে, যেহেতু 371টা পেজ এখানে কিন্তু রেডি হচ্ছে। খেয়াল করবেন। আমি আবারও বলে রাখি, এখানে স্টুডেন্টের ইনফরমেশন বা এখানে যত ধরনের তথ্যই আছে, স্কুলের নাম, লোগো, সবকিছুই কিন্তু একটা জাস্ট র্যান্ডমলি নেওয়া বা আমার মতো করে নেওয়া। এটাকে কেউ সঠিকভাবে ধরে নেবেন না, বা এখানে তো কোনো ভুল ত্রুটি থাকলে কেউ কারেকশন দিবেন না, সরি। জাস্ট ফরম্যাটটা কিভাবে নিবেন বা কিভাবে কাজ করবেন সেটা আমি এখানে দেখাচ্ছি। এটা অবশ্য আরো আগে দেওয়ার ইচ্ছা ছিল। যে রেজাল্ট হওয়ার পরপরই একটা ইচ্ছা ছিল যে এরকম যাদের অনেকের অটো জেনারেট টেস্টিমোনিয়াল লাগে তারা নিতে পারবেন। জাস্ট আমার এই 2টা ফাইল আমি আপনাকে ফোল্ডার করে মেইলে দিয়ে দিব। জাস্ট 2টা ফাইল দেখেন, আমার কিন্তু এখানে কিন্তু পিডিএফ আকারে দেখাচ্ছে। 371টা পিডিএফ কিন্তু এখানে দেখাচ্ছে, একের পর এক। 100টি পরিমাণও কিন্তু কোনোটার থেকে কোনোটা পরিবর্তন নাই। খেয়াল করবেন, সবগুলো অটো জেনারেট। আপনারা জানেন যারা মেইল মার্জে কাজ করছেন বা এই ধরনের কাজ যারা করেন তারা হয়তো আগে থেকেই বুঝতেছেন কিভাবে করা। জাস্ট এটা মেইল মার্জের জন্য একই ফরম্যাটে একাধিক স্টুডেন্টের জন্য দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ তথ্য কিন্তু দেখাচ্ছে। সবগুলোই ইউনিক, আলাদা আলাদা, প্রত্যেকের নামের জন্য আলাদা। হাবিবুর রহমান, বা এখানে দেখেন সাদাত হোসেন, ইমন, যার যার ইনফরমেশন তার তার পয়েন্ট রেজাল্ট সবগুলো চলে আসছে।
আশা করি বুঝতে পারতেছেন। এটা জাস্ট যদি আপনি বোর্ড থেকেও তথ্য নেন বা আপনার লগইন অ্যাক্সেস থেকেও নেন, আপনার যেখান থেকে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন, সেখান থেকেও আপনি এই তথ্যগুলো নিতে পারবেন। কিন্তু তথ্যগুলো নেওয়ার পরে আপনাকে হালকা একটু কাস্টমাইজ করতে হবে। এই থিম অনুযায়ী বা এই কনফিগারেশন অনুযায়ী আপনাকে একটু এডিট করে নিতে হবে। যদি আপনি না পারেন সেখানে আ আ যোগাযোগ করবেন আমার সঙ্গে। আমি চেষ্টা করব আপনাদেরকে সময় দিয়ে এটাকে কাস্টমাইজ করে কমপ্লিট করে দেওয়ার। যদিও রেজাল্টের এবং টেস্টিমোনিয়াল বিতরণের মাঝে বেশ একটা গ্যাপ থাকে, এর মাঝে আপনি এগুলো করে নিবেন। তবে পরীক্ষা চলাকালীন সময়েও যদি যোগাযোগ করেন সেক্ষেত্রেও সময়টা আপনার বাঁচবে। এখানে আমাদের থাকে হচ্ছে একই জায়গা অনেকের নাম, পিতার নাম, মাতার নাম এভাবে কিন্তু আলাদা। একই সেলের মধ্যে অনেকগুলো ইনফরমেশন থাকে। এটাকে জাস্ট আমরা আলাদা, আলাদা করে জেনারেট করছি বা আলাদা এক্সট্রাক্ট করে নিছি। এখানে আ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা করা না। জাস্ট আমরা ফর্মুলা করে এগুলোকে আলাদা করছি এবং জন্ম তারিখটা ইন ওয়ার্ড এবং ইন ডিজিট ২ টাতেই আমরা এখানে সেপারেট করে নিছি। আশা করি বুঝতে পারছেন। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে যারা এখনো হাতে লেখেন বা প্রত্যেকটা আমরা ডাবল ক্লিক করে, করে এডিট করে, করে প্রত্যেকের জন্য আলাদা করে দেই। এগুলো এখন আর করা লাগবে না। কোন নাম টাইপও করা লাগবে না। যদিও আমরা বোর্ডের লগইন অ্যাক্সেসটা পাই, যা জানি সেখান থেকে আমরা নিয়ে এটা অটো জেনারেট করে এবং অটো প্রিন্ট করতে পারবো। জাস্ট আপনার কালার প্রিন্টার দিয়ে করতে পারবেন। আমি বেশ কিছু প্রজেক্টে কাজ করছি। শুধুমাত্র তারা ফ্রেশ থেকে তাদের বর্ডার এবং ডিজাইন গুলো প্রিন্ট করছে। আমি জাস্ট ভেতরের যে ফরম্যাটিং গুলা, সেই ফরম্যাটিং গুলাও প্রিন্ট করে দিছি বা রেডি করে দিছি। জাস্ট তাদের লেজার প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারে। দেখেন এখানে সার্টিফিকেট নাম্বারটাও কিন্তু আমার অটো জেনারেটই হচ্ছে। আপনি যেখান থেকে শুরু করবেন সেটা অটো জেনারেট হয়ে ইনক্রিজ হতে, হতে থাকবে। আচ্ছা দেখি আমাদের ওয়ার্ডে কতগুলা পেজ দেখাচ্ছে লেটার 1 এ। এই দেখেন ৩৭১ এ আমার জাস্ট একটু লোড নিতে হয়তো সময় লাগছে। ৩৭১ টা পেজই কিন্তু এখানে দেখাচ্ছে। একের পর এক সবগুলো এখানে আছে। যাক আমি অনেক সময় নিয়ে ফেললাম। আমি জাস্ট এই প্রজেক্টটাকে একটু রিভিউ করার চেষ্টা করছি যে যারা এখনো হাতে লেখেন তারা এখন থেকে আর এটার দরকার নেই। জাস্ট ফরম্যাটটা নিয়ে নিবেন। আর আপনার তথ্যগুলো আপনি এক্সেল এ বসায় দিবেন। জাস্ট প্রত্যেকের জন্য আলাদা, আলাদাভাবে জেনারেট হয়ে যাবে। সিমিলার কাজ আপনি অনেক সময় দেখবেন আমরা ফে স্লিপ এর কাজ করি। আমরা যে গার্মেন্টস সেক্টরে অনেকগুলো কাজ দেখছি যে পে স্লিপের কাজ করেন বা অ্যাডমিট কার্ড আ এগুলো কিন্তু অটো জেনারেট করতে পারবেন এইভাবেই। সেম একইভাবে। আরেকটা বিষয় বলে রাখি এখানে আমি চাইলে ছবি দিতে পারতাম। আ সেক্ষেত্রে আমাদের সার্ভার থেকে ছবি ডাউনলোড হয় না। আমরা ছবিটাকে আলাদাভাবে আপলোড করতে হতো যে কারণে আমি ছবিটা আনছি না বা দিচ্ছি না। আ স্টুডেন্ট আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, সিট প্ল্যান, টেস্টিমোনিয়াল এই ধরনের সব কাজই কিন্তু আপনি এইভাবে অটো জেনারেট করতে পারবেন। সব সিমিলার কাজ। যেগুলো একই ফরম্যাটের কাজ একাধিক আ সিস্টেমে করা লাগে বা একাধিকবার করা লাগে, সেই কাজগুলোকে আপনি জাস্ট মেইল মার্জ এর মাধ্যমে করতে পারবেন। জাস্ট কিভাবে করছি আমি আমার মূল ফরম্যাট থেকে আমি জাস্ট মেইল মার্জ এ আসছি। মেইল মার্জ এ এসে ফিনিশ ইন্ডিভিজুয়াল ডাটা ডকুমেন্টস এটা ক্লিক করে নিয়েছি। তার আগে আমাকে রিসিপশন ব্রাঞ্চ থেকে আমাকে ওই এক্সেল শিটটাকে জাস্ট এখান থেকে চিনিয়ে দিতে হয়েছে যে এটা কোন জায়গা থেকে তথ্যটা আসবে। বাকিটা এখান থেকে ফরম্যাটিং করা আছে। যদিও এটা টিউটোরিয়াল ভিডিও না। আমি জাস্ট একটু এক্সপ্লেইন করার চেষ্টা করছি এখান থেকে কোথায় কি তথ্য কিভাবে আসবে। প্রায় ১৩ মিনিট হয়ে গেছে। আই এম সরি। ভালো থাকবেন। অনেক রাত হয়ে গেছে। আমি অবশ্য হঠাৎ করেই মনে হলো যে প্রজেক্টটা একটু দেখানো দরকার। অনেকেই নিচ্ছে প্রজেক্ট বা আমার থেকে অনেকে নিচ্ছেন বা অনেকে নক করেন। জাস্ট তাদের জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।